বন্ধুরা, শ্রেয়াস মেনুতে সবাইকে ওয়েলকাম। আজ আমি নিয়ে চলে এসেছি একটা নতুন টেস্টি ইউনিক রেসিপি, কলকাতা স্পেশাল গোলাবাড়ি মাটন কষার রেসিপি। নামটা কিন্তু শোনা শোনাই লাগছে, কিন্তু কখনো বাড়িতে বানিয়ে ওঠা হয়নি, অনেক হ্যাপা সেই ভেবে, কিন্তু একদমই না। খুব ইজি প্রসেসে আজকে আমি গোলাবাড়ি মাটন কষা বানাবো এবং সেই রকমই টেস্ট হবে তার। সেই জন্য কিন্তু ভিডিওটা তোমাদের শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে চলো তাড়াতাড়ি দেখে নিই কী করতে হবে। ফার্স্টে মাটনটাতে দই, গোলমরিচ গুঁড়ো, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, অল্প নুন দিয়ে 3টে সিটি দিয়ে নিতে হবে মাটনটা। আর যদি ওভারনাইট মাটনটাকে ম্যারিনেট করা যেতে পারে তাহলে কোনো কথাই নাই, তাহলে সিটি দেওয়ার কোনো দরকারই নেই। আমার টাইম ছিল না, সেই জন্য আমি সিটি দিয়ে নিয়েছি। এরপরে কড়াইয়ে তেল গরম করে তাতে 2টো তেজপাতা, বড় এলাচ 4টে, অল্প লবঙ্গ দিয়ে তাতে অল্প চিনি দিয়ে তাতে আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ দিতে হবে। এখানে কিন্তু বড় এলাচ দিতেই হবে, বড় এলাচের জন্য কালারটা এরকম কালো কালো আসবে। এই কালো কালারটা আসার জন্য আরও টিপস আছে, সেগুলো আমি ভিডিও শেষে শেয়ার করব তোমাদের সাথে। তাহলে চলো দেখে নিই। পেঁয়াজটা যদি ভাজা হয়ে যায়, পেঁয়াজটা ব্রাউনভাবে ভাজা হয়ে গেলে তার মধ্যে 1 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেলটা ছাড়ছে। এরপরে 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে কষাতে হবে। এই কষানোর উপরই এই রান্নাটার টেস্ট ডিপেন্ড করছে। এরপরে তাতে আগে থেকে সেদ্ধ করে রাখা মাটনগুলো দিতে হবে। মাটনগুলো 30 থেকে 40% সেদ্ধ হয়ে আছে। এরপরে বাকি সেদ্ধটা কিন্তু এই কষতেই হবে। এই কষানোর উপরই মাটনের টেস্ট ডিপেন্ড করছে। দেখতেই পাচ্ছ আমি কষাচ্ছি, মাটনটা কষতেই 1 চামচ মতন কাঁচা লঙ্কা বাটা আর একটা টমেটো কুচি করে দিতে হবে। এরপরে 1 চামচ মতন স্বাদ মতন নুন আর 1 চামচ মতন গোলমরিচ গুঁড়ো দিয়ে মাটনটাকে বেশ ভালো করে কষাতে হবে। এখানে কিন্তু এই মাটনে কোনো জল ইউজ করব না আমরা। এখানে যে স্টকটা রেখেছিলাম সেই স্টকটা দিয়েই মাটনটাকে কষাতে হবে। যতক্ষণ না স্টকটা থাকছে ততক্ষণ মাটনটা কষিয়ে যেতে হবে ভালো করে, যতক্ষণ না তেল ছাড়ছে। এই কষানোর উপরেই রান্নাটা কিন্তু ডিপেন্ড করছে, বারবারই বলছি। যত ভালো করে কষাবে মাটনটা তত ভালো টেস্ট হবে। এরপরে কষানোর পরে তোমাদের একটা সসপ্যানে জল গরম করে যে কোনো চা দিয়ে তার লিকারটা বের করে নিতে হবে। চায়ের লিকার যেটা আমরা বার করে রেখেছি, যে কোনো চা, সেইটাতেই মেন কালারটা আসবে। চাটা ছেঁকে নিয়ে যে লিকারটা থাকবে সেই লিকারটা আমাদের এই রান্নায় অ্যাড করতে হবে। দেখতেই পাচ্ছ আমি চায়ের লিকারটা অ্যাড করে দিচ্ছি। এই চায়ের লিকারটার জন্য কালারটা সুন্দর একটা কালো কালার আসবে। এখানে কিন্তু কোনো হলুদ ইউজ করব না এই রান্নায়, এটাও কিন্তু মাথায় রাখবে। এই রান্নায় হলুদ ইউজ করব না এবং চায়ের লিকার ইউজ করব, বড় এলাচ ইউজ করব। এই টিপসগুলোর জন্যই এই রান্নাটা এত সুন্দর কালার আসবে। এরপরে রান্নাটা কষিয়ে নিয়ে, চায়ের লিকারটা দিয়ে কষিয়ে নিয়ে তেলটা ছেড়ে আসা পর্যন্ত ওয়েট করে নামিয়ে নিলেই রেডি গোলাবাড়ি মাটন কষা। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। এটা গরম ভাতের সাথেও যতটা ভালো যাবে, লাচ্চা পরোটা, রুটি, পরোটা, যে কোনো কিছুর সাথে এটা অসাধারণ যাবে, কোনো কথাই হবে না। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে বলো তোমাদের কেমন লাগলো। আর তোমরা ভয়ও পেও না চায়ের লিকার ইউজ করার জন্য রান্নার টেস্ট অন্য কিছু হয়ে যাবে কি না, একদমই না। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো।